আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আরও কিছু জায়গায় যদি আমরা ভালো করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো। আমাদের ল্যাকিংসগুলো আছে, আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি, হ্যাঁ, বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখেন 2টা ম্যাচ খেলেছি, আমরা এখনও 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো 2টা রান আউট হয়ে গিয়েছে দুই ম্যাচেই। সো রান আউট সবসময় মোমেন্টাম চেঞ্জ করে দেয়। আজকেও দেখেন 40 ওভারের পর থেকে কিন্তু আমাদের 4-5টা উইকেট পড়ে গেছে। সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে। সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে, ওর পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য। শান্ত আরও যেভাবে খেলেছে এবং তাহিদ হৃদয় যেভাবে উইকেট পড়ার পরে এক সাইড আগলে রেখেছে, এটাও একটা ভালো পজিটিভ ছিল। বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি, এটা একটা আমরা কনসার্ন। এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে, এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিওটা অন্যরকম হতো। ফার্স্ট ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা আসলে কেউই মেনে নিতে পারিনি, বিশেষ করে খেলাটা আমাদের দিকেই ছিল। আপনারা দেখেছেন একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে গিয়েছে, বাট তারপরও আমাদের বিশ্বাসটা ছিল যে আমাদের টিমের ভিতরে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, আমরা কামব্যাক করতে পারি। এবং দেখেন যে আমাদের টিমের ভিতরে ওই বুস্টআপটা ছিল, সেজন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি, তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে। ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে, কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে, আমার কাছে মনে হয় ওর 33 রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ এই উইকেটে লাস্ট উইকেটে 220 রান যদি হতো আর 250 রান, দুই রকম সিনারিও। সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চাই। এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাই সবাইকে বুস্ট আপ করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।